তিনজন যুবক, একটা সিদ্ধান্ত যেটা বদলে দিয়েছিল ইতিহাস। এটা শুধু কোনো গল্প না, এটাই দাজ্জালের যুগে বাঁচার চাবিকাঠি। সূরা কাহাফ, যা জানলে বাঁচবে আর না জানলে হারিয়ে যাবে। আপনার চোখের পাতা কি কখনো এতটা ভারী হয়েছে যে মনে হয়েছে পৃথিবীটা যদি এক মুহূর্তের জন্য থেমে যেত? কল্পনা করুন তো, আজ রাতে আপনি আপনার নরম বিছানায় শুয়ে পড়লেন, ক্লান্ত শরীরটা এলিয়ে দিলেন ঘুমের অতল গহ্বরে। কিন্তু যখন আপনার ঘুম ভাঙল, তখন আর সেই সকাল নেই। আপনার ঘর নেই, আপনার পরিবার নেই, আপনার চেনা শহরটা আর নেই। ক্যালেন্ডারের পাতায় আজকের তারিখ নয়, বরং পার হয়ে গেছে ৩০০ বছর। আপনি কি ভেবে দেখেছেন সেই মুহূর্তটা কেমন হবে, যখন আপনার পকেটের টাকা অচল, আপনার ভাষা অদ্ভুত, আর আপনার পরিচিত মানুষগুলোর হাড় গোড়ো মাটির সাথে মিশে গেছে? এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, কোনো কাল্পনিক টাইম ট্রাভেল স্টোরি নয়। এটা ইতিহাসের এমন এক সত্য ঘটনা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন। কিন্তু কেন কেন প্রতি শুক্রবার আমাদের এই ঘটনাটি পড়ার নির্দেশ দেওয়া হয়েছে? এর পেছনে কি লুকিয়ে আছে শেষ জামানার কোনো গোপন সংকেত, নাকি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার কোনো অলৌকিক চাবিকাঠি? আখিরাতের পথের আজকের এই বিশেষ নিবেদনে আমরা ডুব দেব ইতিহাসের সেই রহস্যময় গুহায়, যেখানে সময় থমকে দাঁড়িয়েছিল আর মৃত্যুও হার মেনেছিল এক অটুট বিশ্বাসের কাছে। আসুন আমরা সময়কে একটু পেছনে নিয়ে যাই। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। রোমান সাম্রাজ্যের এক জাঁকজমকপূর্ণ শহরের নাম ফিলাডেলফিয়া বা আজকের জর্ডান। শহরের অলিগলি, রাজপ্রাসাদ আর বাজারগুলো ছিল চাকচিক্যে ভরা, কিন্তু এই চাকচিক্যের আড়ালে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। সেই সময়কার বাদশাহ দাকিয়ানুস ছিল এক পাষাণ হৃদয় স্বৈরাচারী। সে নিজেকে খোদা দাবি করত। তার রাজত্বে মূর্তি পূজা ছাড়া অন্য কোনো ইবাদতের স্থান ছিল না। যদি কেউ এক আল্লাহর নাম নিত, তার পরিণতি হতো অত্যন্ত নির্মম। বাতাসের আগে খবর পৌঁছে যেত বাদশার কানে, আর তারপর সেই ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া হতো প্রকাশ্য দিবালোকে। ভয়ের চাদরে ঢাকা সেই শহরে সত্য কথা বলার সাহস কারও ছিল না। মানুষ ভয়ে ভয়ে তাদের বিশ্বাস লুকিয়ে রাখত। কিন্তু আপনি কি জানেন, অন্ধকার যখন সবচেয়ে গাঢ় হয়, ঠিক তখনই ভোরের আলো ফোটার প্রস্তুতি নেয়। এই ভয়ের রাজত্বেই আল্লাহ এমন কিছু যুবককে নির্বাচন করলেন, যাদের হৃদয়ে তিনি জ্বেলে দিয়েছিলেন ঈমানের মশাল। তারা কোনো নবী ছিলেন না কোনো বয়োজ্যেষ্ঠ আলেম। তারা ছিলেন আমার আর আপনার মতোই টগবগে তরুণ, যাদের সামনে ছিল বিলাসী জীবন, ক্ষমতা আর সম্পদের হাতছানি। কিন্তু তাদের বুকের ভেতর একটা প্রশ্ন সব সময় নাড়া দিত। এই যে সূর্য, চাঁদ, আকাশ আর পৃথিবী, এগুলো কি কোনো মানুষের সৃষ্টি হতে পারে? এই মূর্তি পূজা, এই শিরক, এগুলো কি সত্য হতে পারে? সেই যুবকদের পরিচয় একে অপরের কাছেও অজানা ছিল। প্রত্যেকেই গোপনে আল্লাহর ইবাদত করতেন, কিন্তু কেউ কাউকে চিনতেন না। আল্লাহ কি অপূর্ব পরিকল্পনা! একদিন শহরের বাইরে এক উৎসবের মেলায় তারা প্রত্যেকেই কোলাহল থেকে দূরে একটি নির্জন গাছের নিচে এসে বসেছিলেন। একে অপরের চোখের দিকে তাকিয়ে তারা যেন মনের ভাষা পড়ে ফেললেন। একজন সাহস করে সত্যটা প্রকাশ করলেন, তারপর আর একজন। তারা বুঝতে পারলেন তারা একা নন, আল্লাহ তাদের একত্রিত করেছেন। তাদের ঈমান বা এই গোপন বৈঠকের খবর কিন্তু বেশি দিন চাপা পড়ল না। টিকটিকি গুপ্তচরেরা সেই খবর পৌঁছে দিল অত্যাচারী দাকিয়ানুসের কানে। বাদশাহ ক্রোধে ফেটে পড়ল। সে আদেশ দিল অবিলম্বে ওই যুবকদের তার সামনে হাজির করা হোক। রাজদরবারে পিনপতন নীরবতা। দাকিয়ানুসের সামনে দাঁড়িয়ে যখন বড় বড় বীরযোদ্ধারাও কাঁপত, তখন এই কয়জন নিরস্ত্র যুবক এক অদ্ভুত প্রশান্তি নিয়ে দাঁড়িয়ে রইল। বাদশাহ গর্জন করে উঠল, তোমরা নাকি আমার দেবতাদের অপমান করো? তোমরা নাকি এক অদৃশ্য রবের ইবাদত করো? সেই মুহূর্তে যুবকদের নেতা, যার হৃদয়ে আল্লাহ ঈমানের পাহাড় সম দৃঢ়তা দিয়েছিলেন, তিনি সামনে এগিয়ে এলেন। তিনি বাদশার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বললেন, আমাদের রব তো তিনি, যিনি আসমান আর জমিনের রব।
আমরা তার ছাড়া অন্য কাউকে ইবাদত করি না, যদি করি তবে তা হবে চরম মিথ্যাচার। ভাবুন তো সেই দৃশ্যটা, মৃত্যুর মুখে দাঁড়িয়ে এমন সত্য উচ্চারণ। আজকের দিনে আমরা সামান্য ক্ষতির ভয়ে কত সহজেই মিথ্যা বলি, কত সহজেই অন্যায়ের সাথে আপোষ করি। আর তারা জানতেন এই কথার পর তাদের গর্দান আলাদা হয়ে যাওয়া কেবল সময়ের ব্যাপার। কিন্তু আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান, তখন পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। দাকিয়ানুস হয়তো তাদের সেই মুহূর্তে হত্যা করত, কিন্তু আল্লাহ তার মনে এক অদ্ভুত খেয়াল ঢুকিয়ে দিলেন। বাদশাহ ভাবল, এরা তো নিতান্তই কম বয়সী, হয়তো আবেগের বশে এমন করছে। সে বলল, আমি তোমাদের কয়েকদিনের সময় দিলাম, এর মধ্যে যদি তোমরা তোমাদের মত না বদলাও, তবে তোমাদের শরীর টুকরো টুকরো করে শহরের গেটে ঝুলিয়ে রাখা হবে। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। এই সময়টুকু তাদের জন্য ছিল এক সুবর্ণ সুযোগ। তারা রাজদরবার থেকে বেরিয়ে এলেন, কিন্তু তারা জানতেন এই শহরে তাদের আর থাকা সম্ভব নয়। তাদের সামনে এখন দুটো পথ খোলা, হয় ঈমান বিসর্জন দিয়ে দুনিয়ার বিলাসিতায় ফিরে যাওয়া, অথবা ঈমান বাঁচানোর জন্য পরিচিত সব কিছু ত্যাগ করে অনিশ্চিত গন্তব্যে পাড়ি বাড়ানো। আপনি যদি সেই জায়গায় থাকতেন, আপনি কোন পথটি বেছে নিতেন? সত্য যখন মিথ্যার মতো লাগে আর মিথ্যা যখন সত্যের মুখোশ পরে আসে, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া কি এত সহজ? তারা সিদ্ধান্ত নিলেন তারা পালাবেন। রাতের অন্ধকারে যখন শহরের সবাই ঘুমে আচ্ছন্ন, তারা তাদের ঘরবাড়ি, পরিবার, সম্পদ সব পেছনে ফেলে বেরিয়ে পড়লেন। তাদের গন্তব্য অজানা, সম্বল সামান্য, কিন্তু বুকে ছিল আল্লাহর ওপর অটুট ভরসা। তারা যখন শহরের সীমানা পার হচ্ছিলেন, তখন তাদের সাথে জুটল এক অদ্ভুত সঙ্গী, একটি কুকুর। কুকুরটি তাদের পিছু নিল। তারা চেষ্টা করলেন তাকে তাড়িয়ে দিতে, পাছে তার ঘেউ ঘেউ শব্দে শত্রুরা তাদের খোঁজ পেয়ে যায়। কিন্তু কুকুরটি যেন এক অলৌকিক ইশারায় তাদের সাথে আঠার মতো লেগে রইল। আল্লাহ তার কালামে এই কুকুরটির কথা উল্লেখ করে তাকেও অমর করে দিয়েছেন। এটি আমাদের শেখায় সৎসঙ্গের গুণ কতটা শক্তিশালী। এমনকি একটি প্রাণীও যদি নেককার মানুষের সঙ্গী হয়, আল্লাহ তাকেও সম্মানের সাথে স্মরণ করেন। আর আমরা কি আমাদের বন্ধুদের ব্যাপারে সচেতন? আমাদের সঙ্গীরা কি আমাদের জান্নাতের পথে ডাকে, নাকি জাহান্নামের দিকে ঠেলে দেয়? পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়লেন। তাদের পা আর চলছিল না। অবশেষে তারা পাহাড়ের গায়ে একটি গুহা দেখতে পেলেন। গুহাটি ছিল লোকালয় থেকে অনেক দূরে, নির্জন এবং ভুতুড়ে, কিন্তু তাদের কাছে মনে হল এটিই আল্লাহর রহমতের দুর্গ। তারা ক্লান্ত শরীরে গুহার ভেতরে প্রবেশ করলেন। বাইরের দুনিয়ার কোলাহল সেখানে পৌঁছায় না। শীতল বাতাস আর গভীর নীরবতা তাদের স্বাগত জানাল। তারা মাটিতে শুয়ে পড়লেন। ক্লান্তি তাদের চোখের পাতায় ভর করল। তারা ভাবলেন হয়তো কিছুক্ষণ ঘুমিয়ে ক্লান্তি দূর করবেন, তারপর আবার পথ চলা শুরু হবে। তারা একে অপরকে বললেন, চলো কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য কোনো পথ বের করে দেবেন। তারা জানতেন এই ঘুম সাধারণ কোনো ঘুম নয়, এই ঘুম ছিল আল্লাহর এক মহা নিদর্শন। তারা চোখ বন্ধ করলেন, আর আল্লাহ তাদের শ্রবণের উপর পর্দা ফেলে দিলেন। বাইরের পৃথিবীর শব্দ, পাখির ডাক, ঝড়ের গর্জন কিছুই আর তাদের কানে পৌঁছাবে না। গুহার মুখটা ছিল এমনভাবে তৈরি যেখান দিয়ে সূর্যের আলো সরাসরি ভেতরে ঢুকত না। আল্লাহ সূর্যের গতিপথকে তাদের জন্য নিয়ন্ত্রণ করলেন। সূর্য উদয়ের সময় ডান দিকে হেলে যেত, আর অস্ত যাওয়ার সময় বাম দিক দিয়ে অতিক্রম করত, যাতে রোদ তাদের শরীরে লেগে কষ্ট না দেয় বা তাদের শরীর পচে না যায়। ভাবুন তো, মহাবিশ্বের এই বিশাল সূর্য, যার তাপে পৃথিবী চলে, আল্লাহ তার এই কয়জন প্রিয় বান্দার আরামের জন্য সেই নক্ষত্রের গতিপথও যেন বাঁকিয়ে দিলেন। বিজ্ঞান আজ অবাক হয়ে যায় এই বর্ণনায়। আল্লাহ কেবল তাদের ঘুম পাড়াননি, তিনি নিয়মিত তাদের পাশ পরিবর্তন করাতেন। কুরআনে আল্লাহ বলেন, তুমি যদি তাদের দেখতে, তবে মনে করতে তারা জেগে আছে, অথচ তারা ঘুমন্ত। আমি তাদের ডান আর বাম পার্শ্ব পরিবর্তন করাই। কেন এই পাশ পরিবর্তন? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, মানুষ যদি দীর্ঘদিন একভাবে শুয়ে থাকে, তবে তার শরীরে বেড সোর বা পচন ধরে, রক্ত চলাচল বন্ধ হয়ে মাংস পচে যায়। আল্লাহ ৩০০ বছর ধরে তাদের শরীরকে তাজা রাখলেন এই পাশ পরিবর্তনের মাধ্যমে। আর সেই কুকুরটি, সে গুহার প্রবেশপথে তার ২ হাত প্রসারিত করে বসে রইল পাহারাদারের মতো। দৃশ্যটি ছিল অত্যন্ত ভীতিপ্রদ। আল্লাহ নিজেই বলছেন, তুমি যদি তাদের দিকে উকি দিতে,
তবে তুমি ভয়ে পিছিয়ে যেতে এবং আতঙ্কে তোমার বুক ভরে যেত। কেন এই ভয়? কারণ ৩০০ বছর ধরে তাদের চুল নখ বড় হয়েছে। তাদের চেহারা হয়তো এক অপার্থিব গাম্ভীর্যে ঢাকা ছিল। আল্লাহ চেয়েছিলেন কেউ যেন তাদের বিরক্ত না করে, কেউ যেন গুহায় প্রবেশ করার সাহস না পায়। এভাবেই কেটে গেল দিন, মাস, বছর। বাইরে ঋতু বদলাল, রাজারা এলো, রাজারা গেল। দাকিয়ানুসের রাজত্ব ধুলোয় মিশে গেল। এক সাম্রাজ্যের পতন হল, নতুন সাম্রাজ্য গড়ে উঠল। পৃথিবী তার রূপ বদলালো, ভাষা বদলালো, মুদ্রা বদলালো, মানুষের বিশ্বাসও বদলালো। যে মূর্তি পূজার ভয়ে তারা পালিয়েছিলেন, সেই সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু গুহার ভেতরের সেই যুবকেরা কিছুই জানলেন না। তাদের কাছে সময় যেন থমকে আছে। তাদের কাছে ৩০০ বছর ছিল মাত্র কয়েক ঘন্টার সমান। অবশেষে আল্লাহর হুকুমে সেই নির্ধারিত মুহূর্তটি এলো। ৩০০ বছর এবং অতিরিক্ত আরও ৯ বছর পর তাদের ঘুম ভাঙল। তারা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখ ছিল ঘুমের ঘোরে আচ্ছন্ন, শরীর কিছুটা আড়ষ্ট। একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। আরেকজন উত্তর দিলেন, হয়তো একদিন অথবা দিনের কিছুটা অংশ। তারা আকাশের দিকে তাকালেন, সূর্য এখনও আকাশে। তাদের পেটে তখন প্রচণ্ড ক্ষুধা, ৩০০ বছরের ক্ষুধা। কিন্তু তারা অনুভব করছেন মাত্র এক বেলার ক্ষুধা। তাদের শরীর শুকিয়ে যায়নি, জরাজীর্ণ হয়নি। তারা ভাবলেন দাকিয়ানুসের সৈন্যরা হয়তো এখনও তাদের খুঁজছে। ভয়ের রেশ তখনও তাদের মনে। তাই অত্যন্ত সতর্কতার সাথে তারা সিদ্ধান্ত নিলেন একজনকে শহরে পাঠানো হবে খাবার কেনার জন্য। তারা তাদের মধ্যকার একজনকে বেছে নিলেন এবং তার হাতে তুলে দিলেন সেই পুরনো আমলের রৌপ্য মুদ্রা। তাকে সাবধান করে দিলেন, খুব সাবধানে যাবে, এমনভাবে খাবার কিনবে যেন কেউ তোমাকে চিনতে না পারে, আর অবশ্যই হালাল ও পবিত্র খাবার আনবে। তারা জানতেন না যে মুদ্রার ভয় তারা এতদিন লুকিয়েছিলেন, সেই মুদ্রা এখন কেবলই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তারা জানতেন না যে শহরের অলিগলিতে তাদের মৃত্যুর পরোয়ানা ঝুলছিল, সেই শহর এখন তাদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে। সেই যুবক, নাম তার ইয়াম লিখা, তাফসিরবিদদের মতে, গুহা থেকে বেরিয়ে এলেন। তার চোখ মুখে ছিল সতর্কতা। তিনি পাহাড় থেকে নিচে নামলেন, কিন্তু নামার পর যা তিনি দেখলেন তাতে তার পা থমকে গেল। এ কোন শহর? রাস্তাঘাট সব বদলে গেছে। দালান কোঠাগুলো অন্যরকম। মানুষগুলোর পোশাক আশাক কেমন যেন অচেনা। তাদের ভাষাও কিছুটা দুর্বোধ্য। তিনি ভাবলেন, আমি কি পথ ভুল করলাম, নাকি ঘুমের ঘোরে আমি স্বপ্ন দেখছি? তার বুকের ভেতর ধরফরানি শুরু হলো। তিনি পরিচিত কোনো চিহ্ন খুঁজছিলেন, কিন্তু কিছুই মিলছিল না। তবুও ক্ষুধার জ্বালায় তিনি বাজারের দিকে এগোলেন। বাজারের কোলাহল, মানুষের ভিড়। তিনি একজন রুটিওয়ালার দোকানে গেলেন। পকেট থেকে সেই ৩০০ বছর আগের পুরনো ভারী রৌপ্য মুদ্রাটি বের করে দোকানদারের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আমাকে কিছু খাবার দাও। দোকানদার মুদ্রাটি হাতে নিল। সে অবাক হয়ে মুদ্রাটির দিকে তাকিয়ে রইল। তারপর সেটি সে তার পাশের জনকে দেখালো। মুহূর্তের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। এই লোক গুপ্তধন পেয়েছে, এর কাছে প্রাচীন যুগের বাদশা দাকিয়ানুসের মোহর। যুবকটি ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন এরা হয়তো তাকে চিনে ফেলেছে এবং এখন তাকে ধরে বাদশার কাছে নিয়ে যাবে। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমার খাবার দরকার নেই, আমার মুদ্রা ফেরত দাও, আমি চলে যাই। কিন্তু ততক্ষণে ভিড় জমে গেছে। মানুষ তাকে ঘিরে ধরেছে। তারা তাকে জিজ্ঞেস করতে লাগল, তুমি কে? এই মোহর তুমি কোথায় পেলে? তুমি কি কোনো মাটির নিচ থেকে কলসি ভর্তি গুপ্তধন পেয়েছ? যুবকটি অবাক হয়ে বললেন, এটা কোনো গুপ্তধন নয়, এটা আমার নিজের টাকা। আমি গতকালই এই শহর থেকে এই মুদ্রা নিয়ে বেরিয়েছি, আর আজ তোমরা বলছো এটা গুপ্তধন? লোকেরা হাসাহাসি শুরু করল। তারা ভাবল লোকটি হয়তো পাগল। খবর পৌঁছে গেল শহরের শাসককর্তার কাছে। তখনকার রাজা ছিলেন একজন নেককার ইমানদার মানুষ। তিনি শুনেছিলেন যে প্রাচীনকালে কিছু যুবক নিখোঁজ হয়েছিল। তিনি কৌতূহল নিয়ে যুবকটিকে ডেকে পাঠালেন। যুবকটি যখন রাজদরবারে যাচ্ছিলেন, তার মনে হচ্ছিল আজই তার জীবনের শেষ দিন। তিনি ভাবছিলেন দাকিয়ানুস তাকে হত্যা করবে, কিন্তু তিনি দেখলেন সবকিছু ভিন্ন। রাজদরবারের পরিবেশ শান্ত। রাজে তাকে সম্মানের সাথে কাছে ডাকলেন। যুবকটি রাজার দিকে তাকিয়ে অবাক হলেন। এ তো দাকিয়ানুস নয়। রাজা তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার পরিচয় কি? যুবকটি তার ঘটনা খুলে বললেন। তিনি বললেন, আমরা গতকাল দাকিয়ানুসের ভয়ে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছিলাম।
রাজা এবং উপস্থিত সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। রাজা বললেন, দাকিয়ানুস, সে তো ৩০০ বছর আগে মরে ভূত হয়ে গেছে। তার প্রাসাদের ধ্বংসাবশেষও এখন খুঁজে পাওয়া যায় না। যুবকটি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। ৩০০ বছর! তিনি বললেন, কিন্তু আমাদের তো মনে হচ্ছে আমরা মাত্র এক রাত ঘুমিয়েছি। এই মুহূর্তটি ছিল এক ঐশ্বরিক সত্যের মুখোমুখি হওয়ার মুহূর্ত। আল্লাহ প্রমাণ করে দিলেন, তিনি চাইলে সময়কে থমকে দিতে পারেন। তিনি চাইলে মানুষকে মৃত্যুর মতো ঘুম পাড়িয়ে আবার জাগিয়ে তুলতে পারেন। এটি ছিল কিয়ামতের এক জীবন্ত মহড়া। যারা মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করত না, তাদের জন্য আল্লাহ এই যুবকদের চোখের সামনে উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে দিলেন। তখনকার সমাজে মানুষের মধ্যে আকীদা নিয়ে বিভ্রান্তি ছিল। কেউ বলত, মৃত্যুর পর শুধু আত্মার পুনরুত্থান হবে, শরীরের নয়। আল্লাহ এই যুবকদের শরীর এবং আত্মা উভয়েই ৩০০ বছর পর জাগিয়ে দেখিয়ে দিলেন যে হাসরের মাঠেও এভাবেই শরীর এবং আত্মা নিয়ে মানুষ উঠবে। খবর ছড়িয়ে পড়ল বিদ্যুতের গতিতে। পুরো শহর ভেঙে পড়ল গুহার দিকে। রাজা, উজির, সাধারণ জনতা সবাই ছুটল সেই অলৌকিক যুবকদের দেখতে। যুবকটি যখন গুহায় ফিরে গিয়ে তার সঙ্গীদের এই অবিশ্বাস্য খবর দিলেন, তখন গুহার ভেতরের পরিবেশ কেমন হয়েছিল তা আমরা কল্পনাও করতে পারি না। ভয়, বিস্ময় আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তাদের সিজদায় লুটিয়ে পড়ার কথা। বাইরের লোকেরা যখন গুহার কাছে পৌঁছল, আল্লাহ তখন আবার এক রহস্যের পর্দা টেনে দিলেন। কিন্তু সেই বিস্তারিত ঘটনা, তাদের মৃত্যু এবং তারপর সেখানে কি ঘটেছিল, তা আরও গভীর চিন্তার বিষয়। দর্শক, আপনারা কি অনুভব করতে পারছেন আল্লাহর পরিকল্পনার গভীরতা? গল্পটি এখনও শেষ হয়নি। গুহার ভেতরের চূড়ান্ত দৃশ্য এবং এই ঘটনার সাথে শেষ জামানার দাজ্জালের কি সম্পর্ক, তা আমরা পরবর্তী অংশে জানব। ঈমান আর ধৈর্যের এই পরীক্ষার শেষ ফলাফল কি হয়েছিল এবং কেন নবীজি আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে এই সূরার প্রথম ১০ আয়াত মুখস্থ করতে বলেছেন। আখিরাতের পথের সাথেই থাকুন। আমরা ফিরে আসছি গল্পের সমাপ্তি এবং এর পেছনের অমূল্য শিক্ষা নিয়ে। গুহার বাইরে তখন হাজার হাজার মানুষের ভিড়। রাজা নিজে এসেছেন সেই অলৌকিক যুবকদের সম্মান জানাতে। গুহার ভেতরে ইয়ামলিখা তার সঙ্গীদের জানালেন বাইরের পৃথিবীর আমূল পরিবর্তনের কথা। তিনি বললেন, বন্ধুরা, আল্লাহ আমাদের মাধ্যমে এক মহা নিদর্শন দেখিয়েছেন। দাকিয়ানুস নেই, জুলুম নেই, এখন সর্বত্র এক আল্লাহ নাম। আমরা ভেবেছিলাম আমরা এক রাত ঘুমিয়েছি, কিন্তু আল্লাহ আমাদের ৩০০ বছর হায়াত বাড়িয়ে দিয়েছেন। সঙ্গীরা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তাদের বুঝতে বাকি রইল না যে তাদের এই দুনিয়ার কাজ শেষ। আল্লাহ তাদের যে মাকসাদে বাঁচিয়ে রেখেছিলেন, মানুষের সামনে পুনরুত্থানের সত্যতা প্রমাণ করা, তা পূর্ণ হয়েছে। এখন তাদের আর এই দুনিয়ার মোহে জড়ানোর কোনো কারণ নেই। তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের রব, আপনি আমাদের এই ফিতনাপূর্ণ দুনিয়া থেকে আপনার রহমতের ছায়ায় তুলে নিন। আমরা আর মানুষের এই ভিড়, এই সম্মান চাই না। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। যেভাবে তারা ঘুমের মধ্যে ছিলেন, সেভাবেই পরম শান্তিতে তাদের রুহগুলো আল্লাহর কাছে পাড়ি জমাল। এবার আর ঘুম নয়, এবার সত্যিকারের মৃত্যু। বাইরের মানুষগুলো যখন গুহার ভেতরে ঢুকল, তারা দেখল যুবকেরা শান্তভাবে শুয়ে আছেন, কিন্তু তাদের শরীরে প্রাণের স্পন্দন নেই। তাদের চেহারা উজ্জ্বল, যেন তারা এখনও ঘুমাচ্ছেন। এই দৃশ্য দেখে মানুষের ঈমান আরও মজবুত হল। তারা বুঝতে পারল আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত সত্য, মৃত্যুর পর জীবন সত্য। লোকেরা সেই গুহার মুখে একটি মসজিদ নির্মাণ করল, যাতে সেখানে আল্লাহর ইবাদত করা হয় এবং এই ঘটনা যুগ যুগ ধরে মানুষ স্মরণ রাখে। এখন আসুন আমরা আমাদের বর্তমান সময়ের দিকে তাকাই। কেন আমি গল্পের শুরুতে বলেছিলাম যে এই ঘটনার সাথে আপনার এবং আমার জীবনের গভীর সম্পর্ক আছে? কেন দাজ্জাল যে কিয়ামতের আগে আসবে, তার ফিতনা থেকে বাঁচতে এই সূরা কাহাফই আমাদের ঢাল? একটু গভীরভাবে চিন্তা করুন। আসহাবে কাহাফের যুবকেরা পালিয়েছিলেন তাদের ঈমান বাঁচাতে। তারা সমাজ, রাষ্ট্র, বিলাসিতা সব ত্যাগ করেছিলেন। আর দাজ্জাল যখন আসবে, সেও আমাদের সামনে ঠিক এই পরীক্ষাগুলোই নিয়ে আসবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, যা আসলে জাহান্নাম, আর এক হাতে থাকবে জাহান্নাম, যা আসলে জান্নাত। সে মানুষকে খাবার, ক্ষমতা আর দুনিয়ার চাকচিক্য দিয়ে পরীক্ষা করবে। যে তার পায়ে মাথা নত করবে, সে দুনিয়ার সুখ পাবে, কিন্তু ঈমান হারাবে। আর যে আসহাবে কাহাফের মতো দৃঢ় থাকবে, তাকে হয়তো না খেয়ে থাকতে হবে, গুহায় বা বনে জঙ্গলে পালাতে হবে, কিন্তু সেই হবে সফল কাম। এই গল্প আমাদের শেখায় ফিতনা বা পরীক্ষার সময় কি করতে হয়।
আসহাবে কাহাফের যুবকেরা ফিতনা দেখে তর্কে জড়াননি, তারা মারামারি করেননি। তারা জানতেন এই সমাজ বদলানোর ক্ষমতা তাদের নেই, তাই তারা নিজেদের ঈমান বাঁচাতে সরে গিয়েছিলেন। একে বলা হয় আইসোলেশন বা ফিতনা থেকে দূরে থাকা। শেষ জামানায় যখন চারদিকে পাপ, অশ্লীলতা আর মিথ্যার সয়লাভ হবে, তখন একজন মুমিনের জন্য নিজের ঘর বা নির্জনতা হবে সবচেয়ে নিরাপদ আশ্রয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন ওই যুবকদের কাছে কোনো স্মার্টফোন ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, কোনো লাইব্রেরিও ছিল না? তাদের ছিল শুধু একিন বা বিশ্বাস। আর আজ আমাদের হাতে কোরআনের অ্যাপ, ঘরে ঘরে হাদিসের বই, ইউটিউবে হাজারো লেকচার, কিন্তু আমাদের সেই ঈমান কোথায়? সামান্য চাকরির ভয়, একটু সামাজিক সম্মানের লোভে আমরা কত সহজেই ইসলামকে কাটছাঁট করে ফেলি। দাড়ি রাখতে লজ্জা পাই, পর্দা করতে ভয় পাই, সুদের কারবার ছাড়তে পারি না। ৩০০ বছর আগের সেই যুবকেরা যদি তরবারির নিচে দাঁড়িয়ে সত্য বলতে পারে, আমরা কেন পারব না? সূরা কাহাফ আমাদের আরও একটি বড় শিক্ষা দেয়, আল্লাহর উপর তাওয়াক্কুল। তারা যখন গুহায় ঢুকেছিলেন, তাদের কাছে খাবার ছিল না, পানি ছিল না, নিরাপত্তার কোনো গ্যারান্টি ছিল না। তারা শুধু বলেছিলেন, রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতা, হে আমাদের রব, আপনি নিজের পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। আল্লাহ তাদের সেই ভরসার প্রতিদান কিভাবে দিলেন? ৩০০ বছরের ঘুম, সূর্যের নিয়ন্ত্রণ, কুকুরের পাহারা এবং শেষে রাজকীয় সম্মান। আপনি যদি আজ আল্লাহর জন্য কোনো হারাম সম্পর্ক ত্যাগ করেন, কোনো হারাম উপার্জন ছেড়ে দেন, আপনি কি ভাবছেন আপনি না খেয়ে মরবেন? অসম্ভব। আসহাবে কাহাফের রব কি আজ বেঁচে নেই? তিনি অবশ্যই আছেন। তিনি আপনার জন্য এমন উৎস থেকে রিজিক আর সম্মানের ব্যবস্থা করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার একটি প্রশ্ন। আজ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন, একবার ভাববেন, যদি কাল সকালে আপনার আর ঘুম না ভাঙে, অথবা যদি এমন হয় আপনি যখন জাগবেন তখন কিয়ামত শুরু হয়ে গেছে, আপনার প্রস্তুতি কতটুকু? আসহাবে কাহাফ তাদের যৌবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। আমরা আমাদের যৌবনকে কোথায় ব্যয় করছি? টিকটক, গেমস আর অশ্লীল বিনোদনে, নাকি আল্লাহর সন্তুষ্টির পথে? সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। দাজ্জালের আগমনের পদধ্বনি শোনা যাচ্ছে। পৃথিবী অস্থির হয়ে উঠছে। এখনই সময় ফিরে আসার। গুহার সেই যুবকদের মতো আমাদেরও এখন ঈমানের গুহায় আশ্রয় নিতে হবে। আর সেই গুহা হল কোরআন ও সুন্নাহর ছায়াতল। আল্লাহ আমাদের সবাইকে আসহাবে কাহাফের মতো মজবুত ঈমান দান করুন। দাজ্জালের ফিতনা থেকে আমাদের ও আমাদের সন্তানদের রক্ষা করুন। আমিন। যদি আজকের এই ঘটনা আপনার হৃদয়ের সামান্যতম নাড়া দিয়ে থাকে, যদি আপনার চোখের কোণে এক ফোঁটা পানি জমে হয়ে থাকে, তবেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক। আল্লাহ যেন আমাদের সবাইকে আখিরাতের পথ এবং সত্যের সন্ধানে জান্নাতের পথের যাত্রী হিসেবে কবুল করেন। দেখা হবে আগামী পর্বে ইসলামের ইতিহাসের আরও এক শিহরণ জাগানো সত্য কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের ঈমানের যত্ন নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরাতের পথ, সত্যের সন্ধানে, জান্নাতের পথে।